হ্যালো ফ্রেন্ডস, একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের আবার স্বাগত। তো এখানে দেখো বড় বড় গলদা চিংড়ি। তো এটা আজকে মালাইকারি বানাবো। আজকে হচ্ছে সানডে। এখানে কড়াইশুঁটি ছড়ানো আছে, এখানে হচ্ছে ব্রোকলি আর এখানে আছে আলু। তো ব্রোকলি আলু দিয়ে একটা গ্রেভি মতো তরকারি করব। আর এখানে মশলায় কষাচ্ছি গলদা চিংড়ির মালাইকারি করব বলে। তো বহু দিন মানে বেশ কিছু মাস আমার আর ভিডিও করা হয়ে ওঠে না, কারণ আমার ছেলেকে নিয়ে খুব ব্যস্ত থাকি, তারপরে নানান কাজকর্ম সব থাকে। তো আজকে ভাবলাম যে ছোট্ট করে একটুখানি আবারও শুরু করে দিই। তো এই ভিডিও ক্লিপসটা আমি নিয়ে নিই, কারণ এই ভিডিওটা আমার সম্পূর্ণ ভিডিওটাই আমার ননদ করেছে। তো এই দেখো এখানে হচ্ছে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, যেগুলো ভাজা ছিল হালকা করে। তো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। প্রায় হয়েই এসেছে। তো ভয়েস ওভারটা আমি কিছুদিন বাদে দিচ্ছি, তো এখন দেখে লোভ লাগছে, মনে হচ্ছে আবারও খাই। তো ব্যাস এখানে হয়ে গেছে। এবারে এর উপরে ধনেপাতা কুচি একটু ছড়িয়ে দিলাম। তো দিয়ে আর একটু কিছুক্ষণ হওয়ার পরে এটাকে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে তারপরে ব্রোকলির তরকারিটা করবো। বাদবাকি ভাত আর যা যা চাটনি যা যা করার ছিল সেগুলো সব হয়ে গেছে। তো এটা সানডের দিনে আমি করেছিলাম। সানডের দিন আর মাংস রান্না করা হয়নি। তো আমার বর এনেছিল গলদা চিংড়ি, তো সেটারই মালাইকারি বানাচ্ছিলাম। তো দেখো দেখতেই পাচ্ছ। তো আজকের মতো এখানেই টাটা। তোমরা অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো।